তিনি সেখানে খেদমত করেন। তো বিশ্বনবীর পাশাপাশি বসার যোগ্যতা পৃথিবীর কারো মানুষের নাই। তিনি কবরের খাদেমকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি তো অনেকদিন ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের এখানে আছেন, বলেন তো ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন কোথায়, ওনাদের কবর? ওই লোকটি আল্লামা সাঈদী সাহেবের মুখের দিকে তাকিয়ে আছেন, কেঁদে ফেলেছে লোকটি যে এত লোক এখানে আসে গত 35 বছর, কেউ তো কখনো এই প্রশ্নটা করলো না। বলছেন আমার নবীর শান এত বড়, নবীর পাশে দাঁড়ানোর ক্ষমতা কারো। তিনি বললেন কেঁদে কেঁদে বিশ্বনবীর কোমর সোজা, দুইজনের মাথা বিশ্বনবীর বাম কোমরের পাশে হলেন ওমর আর ডান কোমরের পাশে হলেন আবু বকর। রাসূলের প্যারালাল থাকার যোগ্যতা কারো নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের উপরে যেন কারো কণ্ঠ উঠে না যায়। তোমরা যারা আমার নবীর আইনকে জলাঞ্জলি দিয়ে নিজেরা শিক্ষা ব্যবস্থা দিয়েছো, তোমাদের আমল বরবাদ করে দিয়েছেন কে? তোমরা যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাকে হারাম করে বেপরদিগি চালু করেছো, তোমাদের আমল নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। তাহবাতা আমালুকুম হামলা তাশউরুন, আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবা না। কার কথা? আল্লাহর কথা। টেরও করতে পারবে না। ফিরে আসো এখনো। সব সেটেলমেন্ট আমার নবীর পক্ষ থেকে আছে না নাই? এমন কোন জায়গা নাই যেখানে তিনি রায় দেন নেই। সুবহানাল্লাহ বলেন। খুঁটে খুঁটে সব দিয়েছেন। একটা সন্তান কালো হয় সাদা হয় এই সিদ্ধান্ত হাদিসে আছে না নাই? কথা বলেন না কেন? আমার মসজিদে একবার জঞ্জাল লেগে গেল। একটা পরিবারের স্বামী স্ত্রী দুইজন, সুন্দর, ছেলে হচ্ছে কালো। এখন বিবিকে ধারণা করতেছে ছেলে যে বিবি কোন দিকে কি করছে। দুইজন আসছে আমার মসজিদে, এসে বলছে যে উই আর ইন প্রবলেম। হোয়াটস ইউর প্রবলেম? টেল মি। দিস চাইল্ড ইজ আওয়ার প্রবলেম। কজ আমাদের সমস্যা হলো এই ছেলে। কি সমস্যা? কয় ছেলে হয়েছে কালো, আমরা দুইজন সুন্দর। ঠিক আছে আসো। তিরমিজি শরীফে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 14 পুরুষের মধ্যে যদি কেউ কালো হয় সন্তানটা কালো হবে। 14 পুরুষের একজন যদি সাদা হয় সন্তানটা সাদা হতে পারে। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কে কালো ছিল? সে বলল মাই গ্র্যান্ড ড্যাড ওয়াজ লাইক এ ব্ল্যাক হোয়েল, আমার দাদা ছিল আলকাতরার মতো। আমি বললাম এই তোর পোলা হইল তোর দাদা আলকাতরা, যাবাটা যা। সমাধান আছে না নাই? কে দিয়েছেন এই সমাধান? দিয়েছেন কে? এরকম তাজা সমাধান দুনিয়ার কোন বিচারকে পাবেন না। আপনারা যদি কোরআন দিয়ে যুদ্ধ অপরাধের বিচার করতেন, কত আগে আসামি বাইর হইয়া ফাঁসির কাছে ঝুলতো, ঠিক কিনা? কোরআন দিয়ে বিচার করলে কোরআন দোষীদেরকে বের করে দেয়, ঠিক না? ঠিক। সৌদি আরবে গত 4 মাস আগে একটা পরিবারকে, মিশরি পরিবারকে খুন করলো 8 জন। কয়জন? 8 জন খুন করলো। আচ্ছা, কোন পরিবারকে কে কখন খুন করে এটা বের করা কষ্ট আছে না নাই? 2 মাসের মধ্যে সব আসামিকে বের করা হয়ে গেল। 2 জন ছিল মিশরি আর বাকি 8 জন ছিল, 6 জন ছিল বাংলাদেশ। সবগুলোকে বাস কি করে? শিরুচ্ছেদ গোপন জেলখানার ভিতরে নয়, ফালিয়া সাত তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা অংশের সামনে এটা করতে হবে কার আইন? তাহলে অন্য ডাকাতদের মনে ভয় ঢুকে যাবে, আমরা কারো জীবন গ্রহণ করতে পারবো না। বাস আমাদের দেশের মানবাধিকার সেটার যিনি চেয়ারম্যান তিনি বললেন এই শিরুচ্ছেদ করা বর্বর আইন হয়েছে। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর বলে দুনিয়াতে থাকার তার কোন অধিকার নাই। জমিনটা কার? জমিনটা কার? তোর মতো বেকু বুঝোস না, সেজন্য বর্বর বলেছ। একটা হত্যার বদলে যদি হত্যা হয় আর কোন হত্যা জমিনে হবে না, ঠিক কিনা? আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জীবনের মধ্যে জীবন নেয়ার বদলে জীবন আছে কার কথা? এটা করলেই আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব। কি দান করব? তাকওয়া দান করে দেব। তবে এখনো আমাদের আফসোস নাই, কোরআনের প্রেমিকরা যেখানে যায় সেখানে মানুষকে কোরআনের দিকে ডাকে। জেলখানার সব কয়েদিরা বলছে আমরা ওনাকে আরো অনেক দিন জেলখানায় রাখবো, কারণ আমরা ইতিমধ্যেই শিখে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই ঈদে খুতবা দিয়েছেন, এখন ওরাই ছাড়তে চাচ্ছে না। কয় হুজুর আপনি গেলে আমরা মাসলা জানবো কার থেকে? সুবহানাল্লাহ কইবেন, আরো আস্তে কন সুবহানাল্লাহ। আমরা যেখানে যাই সেখানে কোরআন হাদিস আছে না নাই? আছে। প্লেনে বসি সেখানে মাসলা, গাড়িতে উঠি সেখানেও মাসলা। যে যেটা করে আল্লাহ তাকে সেটার জন্য উপরে উঠিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আর যারা গান গায় হেরা যেখানে মানুষকে একটা গান 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 কি গান গাইব? আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। গান গায়। তোরে কষ্ট পাইতে কইছে কেটা বেটা বেকুল? কষ্ট পেতে ভালোবাসা যাবে না, কষ্ট আসলে বলতে হবে ইন্না লিল্লাহি। কিন্তু কষ্টকে দাওয়াত দেয়া যাবে না। আমি কষ্ট পাই না কেন এটা বলা যাবে না। কষ্ট আসলে বলতে হবে ইন্না লিল্লাহি। তাহলে গুনাহ